টানা 6 দিন ধরে দাবানলে দাউ দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অন্তত 13 জন। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। ভস্মীভূত হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আগুনে। দেখে কে বলবে এটি গাজা অথবা সিরিয়া নয়, আমেরিকার ত্রাণ শিবির। ত্রাণের জন্য মরিয়া হয়ে উঠেছে আমেরিকার ধনাঢ্য হাজার হাজার মানুষ, যারা মাত্র কয়েকদিন আগেও ছিল কোটি কোটি ডলারের মালিক। তারাই আজ পথের ফকির। এক বেলা আহারের জন্যে ত্রাণের পেছনে ছুটছেন তো ছুটছেনই, অথচ এই আমেরিকায় যখন গাজার নিরীহ মানুষের ওপর ইসরায়েল হামলা চালিয়ে সবকিছু বোমার আগুনে পুড়তে দেখে একটু আহা উহু শব্দ উচ্চারণ করে না। ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে। তাহলে কি গাজার নিরীহ মানুষের হাহাকারের প্রতি প্যালেস্টাইনের ম্যালিবু এলাকা আশপাশের সব ঘরবাড়ি পুড়ে ছাই হলেও অক্ষত দাঁড়িয়ে রয়েছে ভবনটি। অলৌকিক এই ঘটনায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকা ভবনের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়েছে গুজব। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এই ঘটনাকে নিজ নিজ সম্প্রদায়ের মাহাত্ম্য হিসেবে ব্যাখ্যা করছে। মালিক ডেভিড স্টেইনার অবশ্য বলছেন বিশেষ নকশার কারণেই টিকে গেছে বাড়িটি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যখন দাবানলে ছারখার চারদিক, তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠায় দাঁড়িয়ে আছে প্যালিসেডের ম্যালিবু এলাকার একটি বাড়ি। $9 মিলিয়ন 3তলা বাড়িটির মালিক 64 বছর বয়সী ডেভিড স্টেইনার। পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মকর্তা। প্যালিসেডে যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে দাবানল, তখন প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে সপরিবারে ঠাঁই নেন নিরাপদ আশ্রয়ে। ভাবেননি আর ফিরে যেতে পারবেন নিজ ঘরে। তবে আগুন নেভার পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন, যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। ম্যালিবুতে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা। এরপর বাড়ির চারপাশে আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই। দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশপাশের সব পড়ে গেলেও ঠায় দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি। এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে? এ বাড়ির ছবি বা ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান, যে কোনো বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি। অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর ও জোরালো প্রলেপ দিয়ে তৈরি বাড়ির দেয়াল। বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে 50 ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো। এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার। বাড়িটিকে তারা ডাকছেন লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি হিসেবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আজ যে রাজা সৃষ্টিকর্তা চাইলে কালই যে সে রাস্তায় এসে দাঁড়াতে পারে, তাই যেন প্রমাণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার দাবানলে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে এক সপ্তাহ ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়া। আগুন থামার কোনো লক্ষণ তো নেই, উল্টো এখন 4টি দাবানল ঘিরে ধরছে জাঁকজমকপূর্ণ এই শহরটিকে। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় হলিউড তারকাদের আগুনে ঘর হারানোর খবর। শত কোটি ডলারের বিলাসবহুল এসব ঘরবাড়ি এখন পরিণত হয়েছে ছাইয়ে। এখানকার এক একটি বাড়ির মূল্য $1 মিলিয়ন উপরে। একসময় যে বাড়িগুলোতে হতো জমকালো পার্টি, এখন সেসবে শুধুই পোড়া চিহ্ন। আগুনে ঘর হারানো তারকারা কোনোভাবেই এই শোক কাটিয়ে উঠতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আহাজারি তুলে ধরছেন তারা। তবে এসব পোস্টে মানুষ সহানুভূতি জানাচ্ছেন খুব কমই। ফিলিস্তিন যুদ্ধ নিয়ে চুপ করে থাকা এবং ইসরায়েলের সমর্থন জানানো এসব তারকাদের ঘর হারানোতে
খানিকটা যেন সন্তুষ্টই নেট ব্যবহারকারীরা। তাদের মন্তব্যে উঠে আসছে প্রকৃতির প্রতিশোধ নেয়ার বার্তাও। ইসরায়েল ও বাইডেন প্রশাসনের অস্ত্র পাঠানোকে সমর্থন জানানো তারকাদের আগের পোস্টগুলো উঠে আসছে ট্রেন্ডিংয়ে। সাধারণ মানুষ বলছেন, ঝলমলে দুনিয়ায় থাকা এসব মানুষ এখন গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও বুঝতে পারবে। ক্যালিফোর্নিয়ার যে অংশ এখন আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে, সেই প্যাসিফিক প্যালিসেডস ছিল সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। সেখানকার লাখ লাখ ডলারের বিলাসবহুল বাসভবনে থাকতেন ধরাছোঁয়ার বাইরে থাকা তারকারা। বাড়িগুলোতে চলত পার্টি, বসত অ্যালকোহল আর তারকাদের মেলা। তবে এখন সেসব বাড়িতে একটি কাঠও অবশিষ্ট নেই। ঘর হারানো তারকাদের কান্নার ছবি ছড়িয়ে পড়েছে সবখানে। লস অ্যাঞ্জেলেসকে বলা হয় যুক্তরাষ্ট্রের এন্টারটেইনমেন্ট হাব। প্রায় সব হলিউড তারকারই বাড়ি আছে শহরটিতে। ৭৬ বছর বয়সী বিলি ক্রিস্টাল প্যালিসেডসের বাড়িতে বাস করেন প্রায় ৪ দশক ধরে। সন্তান নাতি নাতনিদের মানুষ করার মতো অসংখ্য স্মৃতিতে জড়িয়ে থাকা বাড়িটি চোখের সামনে পুড়ে যাওয়ার শোক তিনি কোনোভাবেই নিতে পারছেন না। ম্যাডম্যাক্স তারকা মেল গিবসনও ঘর হারিয়েছেন। টেক্সাসে শুটিং চলাকালীন আগুনের এই খবর আসায় লস অ্যাঞ্জেলেসের বাড়ির সবকিছুই হারিয়েছেন এই অভিনেতা। প্যালিসেডসের আগুনে মালিবো এলাকায় থাকা ঘর পুড়ে গেছে আরেক অভিনেতা জেফ ব্রিজেসের। মালিবু বিচ ম্যানশনের বিলাসবহুল বাংলো হারিয়ে ভেঙে পড়েছেন প্যারিস হিলটন। আনা ফারিস, অ্যাডাম ব্রুডি, মাইলর টেলার, জেমস উডসের মতো বহু তারকার ঘর এখন ছাই হয়ে মিশে গেছে মাটিতে। হলিউড তারকা ছাড়াও ব্যবসায়ী, প্রযোজক, পরিচালকদের কোটি কোটি ডলারের বাড়ি ছিল লস অ্যাঞ্জেলেসের পুড়ে যাওয়া এসব এলাকায়। এসব বাড়ি সাজাতেও বিশ্বের নানা প্রান্ত থেকে দুর্মূল্য সব জিনিস জড়ো করতেন তারা। তবে আকস্মিক এই দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না কেউই। তাই বাড়ির সাথে পুড়ে গেছে বাকি সব মূল্যবান সম্পদও। প্যালিসেডসের পর আগুন তার গতিপথে আনছে আরেক বিলাসবহুল এলাকা ব্র্যান্টন উডসকেও। মার্জিয়া উপমা, ৭১।